এই আসো না, একটু আদর করো না আমারে। তুমি এত ভ্যানর ভ্যানর করো কিসের জন্য? আমি বলতেছি যে আমার মুড অফ আছে, আমার এখন কিছু ভালো লাগতেছে না, তুমি বুঝছো না এটা? তোমাকে আমি যখনই ডাকি তুমি তখনই বলো আমার মুড অফ, আমি ব্যস্ত, আমি টেনশনে আছি। সব সময় তুমি এগুলো বলো কেন? কেন বলে বুঝতে হবে, আমার ভালো লাগতেছে না, একা থাকতে দাও তো। এই আসো। আবার শুধু টানাটানি করে বলছি যে আমার ভালো লাগতেছে না, তুমি একটা জিনিস বুঝছো না কিসের জন্য? আমি একটা পুরুষ মানুষ, আমার অনেক টেনশন থাকতে পারে মাথায়, আমার অনেক ঝামেলা আছে, তুমি কিসের জন্য এত আমাকে জড়াজড়ি করো? সবসময় যখন মন চায় তখনই শুধু আসো আসো আসো, এগুলো ভালো লাগে? আচ্ছা তুমি তো কোনো সময় আমার কাছে আসো না। এই তো সেদিন তুমি 5 দিন থেকে এলা বাহিরে, তারপর আবার গেলা কক্সবাজার গেলা। তুমি এদিক সেদিক ঘোরাফেরা করো, তুমি আমার কাছে আসো কখনো? তোমার এই কাজ, এই ব্যস্ততা, তোমার এই ছবি দেখাও, তোমার কোম্পানির এটা হচ্ছে, তোমার কোম্পানির ওটা হচ্ছে, সবকিছু তুমি এগুলো দেখাচ্ছ সবসময়। দেখো, এত ভ্যানর ভ্যানর করবো না, এত ভ্যানর ভ্যানর করলে না একটা পুরুষ মানুষের মাইন্ড ঠিক থাকে না। হ্যাঁ, এই যে সংসারটা চলতেছে কিভাবে চলতেছে, ঘোড়ার টিপের পরে আসো আসো আসো, ওরা সব উঠেই থাকে। আমার যে একটা শখ আল্লাহ আছে, এটা আর পূরণ করলা না তুমি কখনো। তুমি তোমার কাজটাকে বড় করে দেখলে, ভাল লাগে না। এদিকে আসো। ভাবি ডাকছেন? হ, ডাকছি। তুমি কি প্রতিদিনই ব্যায়াম করো নাকি? হ্যাঁ ভাবি, ও, প্রতিদিনই ছাদে ব্যায়াম করো? প্রতিদিনই ছাদে ব্যায়াম করি। এই জন্যই তো বডিটা এরকম। প্রতিদিনের ছাদে ব্যায়াম না করলে তো শরীর ঠিক থাকবে না ভাবি। হ্যাঁ সেটাই, আমিও সেটাই ভাবতেছি। এখন থেকে রোজ রোজ আমিও তোমার সাথে ব্যায়াম করব। আচ্ছা ঠিক আছে ভাবি। আমার একটু শিখিয়ে দিও। আচ্ছা ভাবি, আপনার মনটা খারাপ কেন? আমার মন খারাপের কথা আর বলো না। তোমার বাড়িতে ওই যে সেদিন বাহিরে গেল বিজনেসের জন্য, ওইখান থেকে এসে আবার কক্সি গেল কাজের জন্য, সেই বিজনেস। আজকে যাও একটু বাসায় আছো, তাও কি বলবো, থাক ভাই, বলবো না আজকে আর। জায়গা তোমাকে এসব বলে লাভ নাই, তুমি তো হচ্ছে দেবর। স্বামীর কথা দেবরের কাছে বলা যায় না। না থাক, বলবো না, জায়গা। ভাবি, হ্যাঁ দেবরের কাছে তো সবকিছু খুলে বলতে হয়। হ্যাঁ, ঠিক আছে আমি বলবো, কিন্তু ছাদে বললে আবার পাশের বাড়ির যদি কেউ দেখে নেয় তাহলে আবার ঝামেলা। ওই পাশের বাড়ি, এবার ওই পাশে বাড়ি আছে, বোঝাই তো, খোলামেলা ছাদ, এখানে বলা যাবে না। তুমি এক কাজ করো, আমার রুমে আসো, তোমার সাথে আমি রুমেই কথাটা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। আচ্ছা, তা কাপড়ে নিয়ে থাক, পরে নিয়ে বলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। চলেন। ভাবি, হুম, কি বলতে চাইছেন বলেন। শুনো, তোমার ভাই তো আমার কোনো সুখ শান্তি দিতে পারে না, সেই কথাটাই তোমাকে সাথে বলতে চাইছিলাম। বিজনেস, তার ফ্যামিলি, এসব নিয়ে এসে পড়ে থাকে, তার কাজ। আর মনে করো যে ঘরে যে একটা বউ আছে, তারও যে একটা চাহিদা আছে, সেটা পূরণ করতে হবে, তাকে যে ভালোবাসতে হবে, এই জিনিসটা মানে ওর মাথাতেই নেই, বুঝলা? সেই জন্য ভাবলাম যে তোমার সাথে একটু সুখ দুঃখের আলাপ করি। হ্যাঁ ভাবি, আমি কয়েকদিন ধরে ফলো করি, আপনার মনটা সবসময় খারাপ থাকে। ভাবি, আপনার গলাটা খালি কেন? আর আমার খোঁজ নেওয়ার মতো কি সময় তার আছে? আমার গলা খালি না, কান খালি না, নাক খালি? ওর এসব খোঁজ নেওয়ার টাইম নাই তো। ওই যে বিজনেস, ওর বিজনেস নিয়েও পড়ে থাকে, বুঝলা? তাই? হুম। ভাবি, আমি দেবর হিসাবে আপনার জন্য একটা চেন নিয়ে আসছি, আপনি নিবেন? তো তুমি আমার জন্য ট্রেন নিয়ে আসছো? হ্যাঁ ভাবি। কখন কিনলে? আমি তো আজকেই তোমাকে ডাক দিলাম।
না আগে থেকে মনে মনে আগে ফোন থেকে দিছিল? এইভাবে মনে মনে কিনে রাখছি। ও তোমার তলে তলে আছে কিছু? হ্যাঁ আমি ভাবি, তো আগে জানতাম না। দেখেন। হুম, তো তুমি নিজে হাতেই পরাই দাও। ঠিক আছে ভাবি। ভাবি, হুম ভাই জানতে আপনার সুখ শান্তি দিতে পারে না, আপনার রাতে দিলে ঘুম আসেন কিভাবে? কি করব, সুখে না থাকলে তো ওইভাবেই ঘুমাইতে হবে। সুখের ঘুম কি আর হয়? ঘুম তো দুঃখেরই হয়। রাত্রে বেলা কি আমাদের ইশারাতে ডাকা দেয় না ভাবি? রাত্রে তো তোমার ভাই পাশে শুয়ে থাকে, সেই জন্য ডাকতে পারি না। দিনের বেলায় যে এখন আমার সাথে রাগ টাগ করে ঝাড়ি টাড়ি মাইরা চলে গেল বাহিরে, এখন তো আর আসবে না, সেই জন্য আচ্ছা আর- ভাবি, আপনার তো আমি মালাটা দেখ খুশি করলাম, এখন আপনি আমার একটু খুশি করেন। অবশ্যই খুশি করবো। তোমাকে খুশি করবো না তো খুশি কাকে করবো? তাহলে ভাবে আসেন আমরা দুজন। হুম, অবশ্যই। আসো বসো। বসলাম। অনেক দূর থেকে হাইটে আসলাম, শরীরে ক্লান্ত লাগতেছে। তো ক্লান্ত লাগতেছে, তুমি এক গ্লাস পানি খাও যায়। পানি তো অবশ্যই খাবো। পানি অবশ্যই খাবা, পানি খাই আসো। তুমি হ্যাঁ আমি, বলো। আমি আছি, বলো। আচ্ছা, তুমি যে শার্টটা গায়ে দাও, তোমার এই কলারটা ঠিক করো না কেন? কলমটা ঠিক করার জন্য তো তোমার রাখছি জান। তোমার যে কত যা। ভালোবাসি তা তুমি বুঝো না? ওই যে আর তুমি মেকআপ জানো। নষ্ট হয়ে যাবে। এই ব্যবসা বাণিজ্য লস খেতে দেশের অবস্থা ভালো না। তোমার কইছি এই ব্যবসাটা সাইডে দাও, তুমি অন্য একটা ব্যবসা করো। তুমি জানো বড় ভাই আমার ফোন দিছিল, সে এখানে আসবে। আমার ফোন দিছিল, সে এখানে আসবে। আচ্ছা আসবে তো, তার বাড়ি ঘরে আসবে না? হ্যাঁ। আরে ভাইজান, হ্যাঁ এই যে মাসুদ, আসছে। কেমন বসেন। আছিস ভাই? ভালো আছি ভাই। আপনি কোথা থেকে আসলেন? আমি তো আইছি দেশের থেকে, কিন্তু আজকে 2 দিন ধরে আমি বাইরে বাইরে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। মাসুদ, আসলে তোর বাসায় আসার উদ্দেশ্য হয়েছে আমি থাকার কোনো জায়গায় জায়গা পাই নাই। 2 দিন হোটেলে আছিলাম, আমি চিন্তা করছি আমি তোর বাসায় কয়দিন থাকবো। আচ্ছা সমস্যা নেই ভাইজান, আমাদের সাথে থাকবেন। বৃষ্টি, এটা আমার ভাই। ও, আসসালামু আলাইকুম। এটা তোর বউ? হ্যাঁ। ভাবি ভালো আছে? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো তাহলে ব্যাগটা রাখেন। হ্যাঁ মাসুদ, একটা কথা দিতাম। বলেন। ঘরে খাবার দাবার কিছু আছে? খাবার দাবার আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসছি ভাই, আমরা এখন শুমো, রেস্ট নেবো। ও, আপনিও তো গাড়ি রানিং করে আসছেন, আপনি শুয়ে পড়েন। আমি এটা থাকলে- তুমি কি কও? এত দূর থেকে আইছে, তার কিছু কি খাবার দাও? ঘরে থাক, কি সমস্যা টুকটাক নাই। খাবার আছে না? ভাবি সমস্যা নাই, খাওয়ান লয় আপনি কোনো টেনশন করেন না। আমার একটু খালি ঘুমানোর জায়গা হইলে হইব। আর রুম তো মনে হয় একটা না? সমস্যা নাই, আমরা 2 খাটে 1 খাটে শুতে পারবো। ভাই তুই কিছু মনে না করলে আমি নিচে থাকবো না, কোনো সমস্যা নাই। আমি ফোনেরও ঘুমাই পারবো, থাকুন দিয়া কথা। আপনি কষ্ট হবে না ফুলোর থাকলে? এই তুমি চুপ করো, কোলার তো এতদিন পর ভাইজান আইছে। ভাইজান আপনি সেটি হন দি খাটের উপর দিয়ে উঠেন। হন, দরকার হলে তুমি নিচে থাকবা। আচ্ছা তাহলে আমি একটু শুই। হ্যাঁ দাঁড়ান ভাইজান, ওই পাশে আমি শুই, আপনি এই পাশে শোন। বৃষ্টি মাঝখানে থাকবো। ঠিক আছে, বউরে এক কিনারে দে, আমরা 2 ভাই এক লগে থাকি। বোরে কিনে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক বউরে আছে। এক কিনারে দে, আমরা 2 ভাই এক কিনারে থাকি। আচ্ছা আমি একটা কথা কই, তোমরা 2 ভাই খাটে হও, আমি নিচে ওই যে একটা তোষক দিয়ে আরে দিই। না ভাবি, মাথা খারাপ। আপনি ফুলের শুলে ঠান্ডা লাগবে, আপনি একটু এসে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ভাই আয়, শো, কতদিন পরে 2 ভাই এক লগে ঘুমাবো। তা ছোটবেলা কি একসাথে গোজে মুইতা দিতেন নি ভাইজান? ভাবি কত দুষ্টামি করছি আমরা 2 ভাই, অনেক দুষ্টামি করছি। ওহ, ভাইজান শুয়ে পড়েন। হ্যাঁ সেটা আছে। আরে ঘুমাবেন নে, উনি এমনি ক্লান্ত মানুষ। ভাই গাড়ি রানিং করে আসছে, সকাল ওইটা ভাইয়ের জন্য কিছু নাস্তা পানি রেডি করবা, ঠিক আছে? ওইটা তোমার কইতে হবে না, ভাইজান এমনি না খাই হইলাম। আমি একটু সমস্যা পরে নাই, ভাইজানটা ভাবি। খাবার দেই উইটটা বানাই শরীর দিই। ক্লান্ত আছে তো, খিদার কোনো অনুভব পাবো না। আচ্ছা ঠিক আছে।
যেখানে রাইট সেখানে টাইট ঘুমায় না। আচ্ছা আপনার ভাই এই যে কিপটা আপনি ছোটবেলায় তা জানেন না? হ্যাঁ ভাবি, ওই আসলে একটু কিটা পয়সা খরচ করতে চায় না, দেখেন না এর লেগে তো জিপটাকে ঘুরি বাড়তেছে, আর কদিন পরে দেখবেন চান্দির চুলো পড়তেছে, এই- স্টেডিয়াম হয়ে যাবে। এই যে মনে করেন আপনি দেশের বাড়ি থেকে আইছেন, দেন আপনি নাকা হয়তো, আর আমাকে বাড়ি এলে আপনার কত যত্ন করে খাওয়াই হয়তো। আসলে ভাবি আপনার মনের মতন জুতে মন হইতো সবাই বলে তো হইতো। মিষ্টি, তাহলে আমি ঘুমাই ভাইজান, আমি ঘুমাই, আপনারা কথা বলেন। তোমারে ভাই আমার আচ্ছা ঠিক আছে, ভাবির লগে দুই একটা কথা কইতে কইতে ঘুমায় না। আচ্ছা কথা বলেন, আমি ঘুমাই। হ্যাঁ ঘুমা ভাই। মুভিস আমি জানলা কেটে আপনার ভাইজানের বিয়ে করতাম। ভাবি আপনার ভুল তো নাই, আমার বোনের মধ্যে আমি একলাই আর এক ভাই, আমরা দুই ভাই বোন। কি কষ্ট আমার। ভাবি একটা কথা কইতাম ভুলবেন? আচ্ছা কথা কবে এটার ওই পাশে ধন, এত দূরের তা কথা শোনা যায় না, ওবার যাও ও আপনি বসেন তারপর কথা শুনি। এতো ঘুমাইয়া গরু হয়ে গেছে, যাবার যা টিপটা সুদা বান্দরটা এখানে আলাপ পারি। ভাবি কি সময় ঠিক বলতে এটাই আপনার সে কিপটা একটা জিনিস চাইলে দেয় না। আপনি আমার কাছে কিন্তু মেলা টাকা আছে, কিছু লাগলে আপনি আমারে কইবেন, ঠিক আছে? আমি যেই কদিন থাকবো সেই কদিন আপনার সেবা দেওয়া যাবে। তবে একটা কথা ভাবি, কি ও দুঃখ পেলাম কানে। কাটাই বোকা হুম, রাইতের কাম ঠিক মতন পারে তো? একটু ওই কিন্তু ছোটবেলায় একদম লুজ, হাসের তেও সময় কম লাগে আমার, কারণ ছোট সময় আমরা দুজন অনেক কিন্তু প্রোগ্রামই করতাম, বুঝছেন? ও তার মানে ছোটবেলা দেখতেন? আর হ্যাঁ কই না, ওর সেরির নেশা ছিল দুনিয়া, খালি করে সেরি পেলে পাট খেতে লয়ে যেত। এই বদমাসের হাতে আমি সংসার করতেছি। ইস, আল্লাহ জানে ভাবি, কোয়েন